আসলে এই যে আমার বাবা মা আর আছি সাথে আমি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, জমি ধান সব কিন্তু এই যে বাড়ি। আমরা হচ্ছে চাষির ছেলে বন্ধুরা, একদম কাজ তো আমাদের করতেই হবে। ছোটবেলা থেকে করে আসছি, এখনো করি। কি গরম পড়েছে বন্ধুরা, বাবা সত্যি কতটা কষ্ট, দারুণ। আরে বাপরে, মজা এসে গেছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এই কয়দিন তোমাদের ঠিকঠাক করে ভিডিও দিতে পারতেছি না, তার তো অবশ্যই একটা কারণ আছে। আর কারণটা যদি তোমাদের না দেখায় তোমরা বুঝবা কী করে। তা সকাল সকাল বন্ধুরা আজ 2 থেকে 3 দিন ধরে এই একই কাজ করছি, কারণ আমার তো আগে পিছিয়ে কেউ নেই, তোমরা জানো, একা ভাই, একার করতে হয়। তো দেখাচ্ছি তোমাদের আমি কি করতেছি আর কেন এত লেট হচ্ছে ভিডিও আসতে আমাদের। দেখো, আসলে এই যে আমার বাবা মা আর আছি সাথে আমি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, জমি ধান সব কিন্তু এই যে বাড়ি, ঠিক আছে। প্রায় হয়ে গেল, আজকে হলে মোটামুটি হয়ে যায়। কাল থেকে তোমাদের রেগুলারটি ভিডিও দিতে পারবো আশা করি। এত গরম পড়িছে যে তোমাদের আর বলবো কি। আমি তো শুধু ভাবি কৃষক ভাইয়েরা কি বন্ধুরা যে কীভাবে কাজ করে, কতটা কষ্ট করে, তাই এই করে তো বুঝতে পারতেছি। এমনি কম বেশি আমি আগেও করেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেশিন, এই হচ্ছে আমাদের ধানের কোয়ালিটিটা কেমন তোমাদের একটু দেখাই। আসল কথা, ধানের একটু চিটে ভাব চলে এসছে, ঠিক আছে, কিছু করার নেই। তাও ধরো নিজেদের ফসলের দাম তো। আমার কাজ হচ্ছে এই যে বিছেলিগুলো বান্ধা, এই সমস্ত বিছেলিগুলো এই যে আমি বান্ধিছি সকালবেলা এসে, দেখতেই পাচ্ছ। সকাল 6টার সময় এসছি, এখন টাইম 10টা বাজে। একভাবে কাজ করছি, কোনো জিলেন নেই। এই মাঝে মাঝে একটু জিল এসছে, এই আর কি। এই আসছে মেশিন, এই যে ধান 2টো জন এসছে, মা আছে সাথে। মারে বলছি অনেক, মা তুমি করো না, তাও কিছু করার নেই বাড়ির পরে। এখন জনেরা আর কি একটু জিলেতে গেছে আমাদের ওই পাশটায়। তা বন্ধুরা, এই কাজের জন্য আর পূজা আসিনি, আমি এই পুরনো বাড়িতে আসি। আর পূজা আছে যেখানে আমরা ভাড়া বাড়ি থাকি একাইপুরে, সেখানে রয়েছে। ওর 2 দিন ধরে ওর শরীর খারাপ, ঠান্ডা গরম লেগে গেছে, শুধু বমি আর বমি হচ্ছে। ওকেও আমি ভিডিওতে নিয়ে আসতে পারছি না, আর আমিও ঠিক করে আসতে পারছি না। তার কারণ শুধু বন্ধুরা এটাই। তাই এই কাজটা মনে করি আমি আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে গেলে তারপরে যা টুকটাক কাজ আছে সেটা হয়তো জন দিয়ে করাতে পারবে। বিচেরি পালাটা দিতে হবে, ধানটা মা টুকটুক করে গোছাবে, ধান এখনও উড়োতে হবে, ছাড়তে হবে, সিটি আলাদা করতে হবে, ধান বেরো করতে হবে। তো এইগুলো এখন কমপ্লিট হতে মোটামুটি 2-1 দিন টাইম লেগে যাবে। তো আজকে আমার কাজটা আজকে মোটামুটি শেষ হবে। কাল পরশুর থেকে তোমাদের রেগুলারটি ভিডিও দেবো। তাই এটাই কারণ ছিল, এই জন্য তোমাদের মাঝে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে। খুব শীঘ্রই তোমাদের মাঝে চলে আসবো আমরা। একটু কষ্ট করছি, একটু করতে দাও। এমনি তো খুব কম করা হয়, কষ্ট তো বেশি একটা করি না। তো অবশ্যই কাদের কাদের বাড়িতে ধান কেটেছো কিংবা ধানের কাজ বাকি আছে, এখন কিন্তু বৃষ্টি বর্ষা শুনছি নাকি এখন একটু মানে নেই বলতে গেলেই চলে। গরম যা পড়িছে বাবা, হাল খারাপ হয়ে যাচ্ছে। আমার চেহারা দেখে তোমরা টেরই পাচ্ছ যে অবস্থা আমার কতটা খারাপ। তো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কাদের কাদের বাড়িতে ধান টান কেটেছে আর কারা কারা ধান কাটবে। আমরা হচ্ছে চাষির ছেলে বন্ধুরা, একদম কাজ তো আমাদের করতেই হবে। ছোটবেলা থেকে করে আসছি, এখনো করি। কাজ মোটামুটি শেষ হয়েছে, ওই সকাল 6টার থেকে নিয়ে 10টা পর্যন্ত দেখাচ্ছি তোমাদের কাজটা কতদূর কমপ্লিট হলো। এই আসছে বিচেলি পালা, এদিকে সব কমপ্লিট। ধান টান ভাড়া ঝাড়া, মেশিন টেশিন সব সাইডে রেখে দিছি। কি গরম পড়েছে বন্ধুরা, বাবা সত্যি কতটা কষ্ট, দারুণ। আরে বাপরে, মজা এসে গেছে। আসল কথা, কষ্টরে জয় করতে শিখতে হবে, তাহলে হয়তো জীবনে হয়তো সাকসেস একদম 100%। অতিরিক্ত গরম। এখন বাড়ি থেকে যাচ্ছি, দেখি পূজার মেয়ে কী করছে, তোমাদের মাঝে একটু পারলে শেয়ার করবো। আর যদি না করতে পারি বন্ধুরা, আজকের মতো পাই। এই জন্যই ভিডিও আসছিল না, সব কিছু দেখে গেছো, বুঝে গেছো। এখন সব কাজ শেষ হয়ে গেছে, কাল থেকে হয়তো রেগুলার ভিডিও আসতে পারে। লাভ ইউ গাইস, ভালো থেকো সবাই।